ভারতের আধিপত্য বজায় রাখার জন্য বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে বুদ্ধিজীবীদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকেদের কবজা করে ফেলা হয়েছে। এই মুজিববাদী, এই আওয়ামী লীগ, এই 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকের বাড়ি চুরমার করে দেবার ক্ষমতা ছিল। তখন আমরা নিজেদের সংবরণ করার কারণে আজ তারা শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার সাহস করেছে। ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নেব আর ক্ষমা করব না। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। কোনো সুশীলতা করে লাভ নেই, অনেক ধৈর্য হয়েছে। সোমবার 15ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশেই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা তথা অন্তর্বর্তী সরকারের প্রাক্তন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও বলেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। কোনো সুশীলতা করে লাভ নেই, অনেক ধৈর্য হয়েছে। অনেক রিকনসিলিয়েশনের কথা বলেছি। আমরা বলেছি আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার করুন, কিন্তু একদিকে বিচার চলছে, অন্যদিকে আইনের ফাঁকফোকর দিয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেবেন, ভারত থেকে সন্ত্রাস করবেন, ভাইয়ের ওপর গুলি চালাবেন। আমরা এটা বরদাস্ত করব না। দেশের ভেতরের রাজনৈতিক লড়াই কেউ কেউ দেশের বাইরে নিয়ে গেছে, তাদের হুঁশিয়ার করতে চাই। মুক্তির লড়াইও কিন্তু দেশের বাইরে যাবে। কি বলছেন মাহফুজ আলম, শুনবো। হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে, এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানের কালচারাল অ্যাক্টিভিস্টদের থেকে শুরু করে, এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে, শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে। কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন, যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ, আর একটা অংশ হচ্ছে সচেতনভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন এই লড়াই, এই ইনভিজিবল ভিনদেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই, এর বিরুদ্ধে একজন ওসমান হাদি দাঁড়িয়েছিল। উনি বাংলাদেশের অ্যাসেট, আর ভিনদেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে। তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব বসে রয়েছে, কোনো রা নেই, কোনো কথা নেই, সবাই নাটক করতেছে আমাদের সাথে। আমরা যখন আমাদের হাতে এই দেশের 5 আগস্টের পরে যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, এই 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব। আমরা যদি দয়া দেখিয়ে, আমরা যদি মনে করে থেকেছিলাম যে আমরা এই দেশকে, এই দেশের ভিতরের রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব, যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা পড়লে আমরা কিন্তু নেব, কত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক হয়েছে, অনেক ধৈর্য হয়েছে, অনেক আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ, আমরা বিভিন্ন কথা বলেছি। আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন। শেখ হাসিনা এবং ভারত বিরোধী বাংলাদেশের মৌলবাদী নেতার শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ফের প্রশ্নের মুখে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন সাধারণ নির্বাচনে ঢাকা 8 অঞ্চলের নির্দল প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দিনের আলোয় বাংলাদেশের রাস্তায় খুব কাছ থেকে মাথায় গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী।
বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী দুপুর 2:25 নাগাদ এই হামলার ঘটনাটা ঘটে শনিবার 13ই ডিসেম্বর। ঢাকার পল্টন এলাকার এই হামলার ঘটনাটা ঘটে। রিকশা করে নামাজ পড়ে হাইকোর্ট এলাকার দিকে যাচ্ছিলেন ওসমান হাদিয়া। সেই সময় তার রিকশার পিছু নেয় দুষ্কৃতীদের একটা বাইক। বেশ কিছুক্ষণ পিছু পিছু যাবার পর বক্স কালভার্ট রোডের ওপর এই হামলার ঘটনাটা ঘটেছে। এদিকে এই হামলার আগে গ্রেটার বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন ওসমান হাদি। সেই ম্যাপে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকেও গ্রেটার বাংলাদেশের ওই ম্যাপে দেখানো হয়েছিল। সেই ম্যাপ সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্যই এই হামলা কিনা সেই বিষয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে একটা বাইকে দুজন পিছু নিয়েছে ওসমান হাদির রিকশার। মোটরসাইকেলটি রিকশার পাশে এসে দাঁড়ায় এবং পেছনে বসা আরোহী খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। দুই হামলাকারী হেলমেট পরা ছিল এবং গুলি চালানোর কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যায় তারা। ইনকিলাব মঞ্চের আরেক কর্মী সহ রাফি, যিনি হাদির পিছনের একটা রিকশায় যাচ্ছিলেন, জানান যে জুম্মার নামাজের পর তারা হাইকোর্ট এলাকার দিকে যাচ্ছিলেন আর তখনই বিজয়নগরের কাছে গুলির ঘটনাটা ঘটে। তিনি বলেন হামলাকারীরা হঠাৎ গুলি চালিয়ে দেয় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায়। ইতিমধ্যেই জখম হাদিকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য অন্য দেশে। প্রশ্ন উঠছে যে যখন তার অবস্থা অত্যন্ত খারাপ বলে চিকিৎসকেরা জানাচ্ছিলেন, তারপরে যখন তাকে অন্য দেশে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকেরা জানান যে তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। ভারতের আধিপত্য বজায় রাখার জন্য বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে বুদ্ধিজীবীদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকেদের কবজা করে ফেলা হয়েছে। এই মুজিববাদী, এই আওয়ামী লীগ, এই 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকের বাড়ি চুরমার করে দেবার ক্ষমতা ছিল। তখন আমরা নিজেদের সংবরণ করার কারণে আজ তারা শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার সাহস করেছে। ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নেব আর ক্ষমা করব না। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। অনেক ধৈর্য হয়েছে, আর নয়। সোমবার 15ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা তথা অন্তর্বর্তী সরকারের প্রাক্তন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও বলেছেন আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। কি বলেছেন শুনবো। হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে, এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানের কালচারাল অ্যাক্টিভিস্টদের থেকে শুরু করে, এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে, শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে। কাউকে এটা হচ্ছে এক ধরনের কলোনাইজেশন, যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ, আর একটা অংশ হচ্ছে সচেতনভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।